বৃষ্টির এক সন্ধ্যায় শ্রেয়া তার পুরনো ডায়েরিটা খুলল। তার স্বামী রনিত, যিনি 1 বছর আগে এক দুর্ঘটনায় মারা গেছেন। রনিতের কথা মনে পড়তেই শ্রেয়ার বুকে একটা গভীর বেদনা এসে ভিড় করে। সে ডায়েরির পাতা উল্টাচ্ছিল, আর তার মনে পড়ছিল তাদের কাটানো সুখের মুহূর্তগুলো। হঠাৎ ডায়েরির শেষ পাতায় সে দেখল একটি লাইন লেখা, যা সে কখনো লেখেনি। লাইনটি ছিল রনিতের হাতের লেখায়, এসো না, অপেক্ষা করো। শ্রেয়া ভাবল, হয়তো তার ভুল হচ্ছে, এটা পুরনো লেখা। সে ডায়েরিটা বন্ধ করে শুয়ে পড়ল। রাত তখন প্রায় 2টা। শ্রেয়া অনুভব করল তার পাশে বিছানার একদিকটা ভারী হয়ে উঠল, যেন কেউ শুয়েছে। ঘরের ভেতরে চেনা সেন্টের হালকা মিষ্টি গন্ধ। এটা ছিল রনিতের প্রিয় সেন্টের গন্ধ। শ্রেয়ার নিঃশ্বাস বন্ধ হয়ে এল, তার সমস্ত শরীর ভয় শিহরিত হলেও হৃদয়ের গভীরে এক ধরনের আশ্বস্ততা অনুভব করল। এই ছায়াটা তাকে ভয় দেখাচ্ছে না, বরং শান্তি দিচ্ছে। সে সাহস করে চোখ খুলে দেখল, কেউ নেই, কিন্তু বালিশের ওপর একটা শুকনো গোলাপের পাপড়ি পড়ে আছে, যা তাদের বিয়ের দিনে রনিত তাকে দিয়েছিল। শ্রেয়া বুঝল রনিতের শরীর নেই, কিন্তু তার ভালোবাসা কখনো চলে যায়নি। সেই রাতে ভয়ের বদলে তার চোখে জল এল, কিন্তু তা ছিল গভীর ভালোবাসা আর অবিচ্ছিন্ন অনুভূতির। সে অনুভব করল তার রনিত এখনও তার পাশেই আছে, শুধু একটু আড়াল থেকে।